দিদিমণি, আজ এখানে কি নাটক হচ্ছে? কলিকাতার মেয়ে বা গরিব ঘরের বড় বউ। বাহ বাহ, ভালো। তা তোমরা নাচ গান জানো? তা না, কিছু কিছু জানি গো, কিছু কিছু জানি। দেখাও 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 গো, গগর গগর গো। নাচ গানের কথা বলেছি বলে কিনা কোজো কোজো জানি গো, কোজো কোজো জানি। তাহলে দেখাও। আচ্ছা, শুরু করছি। নমস্কার। धीरे धीरे बोलू न करी शोर हो, तोरे प्यार में हो गल बाचोर हो। अंतारा ये कुछ अलग मजा जला हो, चोली के रंग में मैं डर डालूंगा। और इशारा पे मनवा फिसल गलबा। धीरे धीरे बोलू न करी शोर हो, तोरे प्यार में हो गलबा चोर हो। में जब तू निकले साज ढज के, सबके नजर अट जाला एक झलक पे। जुड़ के खनक और पायल के ताल दिलवा के कर देला बेहाल। और चुनरी हवा में जब लहरावे, दिल के पतंग आसमान चढ़ जावे। आंख से आंख जब टकरा जाला, रात भर नींद ना पाला। कुछ अधूरा तो जुल्फिया तोरे प्यारे मिलने धड़क जाल का जला। হায় ভগবান, কেন এই সংসার আমাকে গরিব করে পাঠিয়েছ? আমি যা সইতে পারছি না। ওগো ঠাকুর, দগ্ধ হয়ে যদি দিয়েছ তবে সেই বার শক্তিটুকু দিও। এদিকে সংসারে জ্বালা, আর এদিকে ভাই হিরেনের পড়ার খরচ আমি কেমন করে চালাবো? আর যে আমি পারছি না ঠাকুর, বলে দাও। আর যে আমি পারি। ওগো, তুমি এখানে কাঁদছো কেন? বলো কি হয়েছে? এই দেখো, যাদের জন্য আমি লুকিয়ে থাকি তারাই আমার সম্মুখে সে হাজির হয়। কই আমি কাঁদবো কেন? এই দেখো না, আমি তোমার সঙ্গে কেমন করে হেসে কথা বলছি। না না, কিন্তু আমি যে আর পারছি না বড় বউ, আমি জানি। কেন পারবে না? তোমাকে পারতেই হবে। বলো কি হয়েছে স্বামী, বলো কি হয়েছে? বড় বউ, ভাইকে ছোটবেলা থেকে কুলি পিটি করে মানুষ করে নিয়ে এলাম। আমার মনে বড় শখ ছিল আমি ওকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ গড়ে তুলবো। ও কথা বলো না। কেন বলবো না? কেন বলবো না? বড় বউ বলতে পারো,
কোনোদিন কোনোদিন তুমি আমাকে এই হার গাছা দাওনি কেন? কেন তুমি এই হার গাছা আজ বের করলে? তবে শোনো, আমাদের বিবাহের সময় বাবা আমাকে এই হার গাছা দিয়েছিল, আমি অতি যত্ন সহকারে তুলে রেখেছিলাম। শুধু পিরিনের পড়ার খরচের জন্য এই হার আমি তোমাকে দিচ্ছি। আগে বলবো না জেনে যে আঘাত আমি তোমাকে করেছি, তুমি কিছু মনে ভেবো না। তোমার বাবার দেওয়া হার আমি বিক্রি করতে পারবো না। স্বামী, এই হার বিক্রি না করলে ওরকে পরীক্ষা দেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। বড় দাও দাও আমাকে। নাও ধরো, জমিদার বাবুর কাছে রেখে 500 টাকা নিয়ে এসো। বেশ, আমি আমি এক্ষুনি যাচ্ছি। আমি যাই, আমি জমিদার বাবুর কাছে গিয়ে আমি 500 টাকা নিয়ে আসবো। আমি 500 টাকা নিয়ে আসবো। হে ঠাকুর, আমার স্বামী যে আশা নিয়ে গেল, তার আশা তুমি পূর্ণ করো ঠাকুর, তার আশা পূর্ণ করো। যে যাই বলুক, আমার টাকায় বাচ্চা পাবে। আমি গরিবদের খুব ঘৃণা করি। ওই গরিব শালার আমার কাছে এলে ওদের জিনিসপত্র, জমি জায়গা সব কিছু ফাঁকি দিয়ে নি। রাধা গোবিন্দ, আজকের দিনটা কি আমার এমনি করেই যাবে? বাবু, ওই তখন ছোট লোকের বাচ্চা এসে গেছে, এসেই বলবে আমাকে কিছু সাহায্য করো। বাবু, কে? আমি ধীরেন বাবু। ভেতরে এসো। বাবু, আমি আপনার কাছে এসেছি বাবু। কেন এসেছিস শুনি? আমি যে বড় বিপদে পড়েছি, আমাকে কিছু সাহায্য করুন বাবু। যা 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 যা, একটা টাকা পয়সা আমি দিতে পারবো না। আমাকে দয়া করুন বাবু। ধীরে পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও। শুধু হাতে আমি কিছু দিতে পারবো না। আমি শুধু হাতে আসিনি, এই দেখুন এক আছে কণ্ঠহার। কোথায় দেখি? দেখুন, এই হাতটা দেখতে এত সুন্দর, জানি না কার গলায় ছিল। তাকে দেখতে কত সুন্দর হবে। এই হাতটা যে ভয় হোক আমাকে ফাঁকি দিয়ে নিতেই হবে। বাবু, কে ভাবছেন বাবু? আচ্ছা ধীরেন, কত টাকা দিতে হবে ধীরেন? বাবু, আপনি আমাকে 500 টাকা দিন। 500 টাকা? 500 টাকা দিয়ে কি করবে ধীরেন? বাবু, আমার ভাই বিয়ে পরীক্ষা দেবে, তাই ওকে কলকাতা পাঠাতে হবে। তাই আপনার কাছে এসেছি আমি টাকার। শোনো কথা, গরিব মানুষ তা দ্বারা আবার লেখাপড়া, তার চাইতে একটা কাজ কর। কি কাজ বাবু? তোর ভাইয়ের লেখাপড়াটা বন্ধ করে দে, তারপর দুজনা মাঠের কাজে লেগে যা। সংসার ভালো চলবে, আর কষ্ট করতে হবে না। না না বাবু, না, আপনি ও কথা বলবেন না বাবু, আপনি ও কথা বলবেন না। জানেন, আমার বাবা যখন মারা যায় তখন আমার ভাইকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, ওরে ধীরেন, বীরেনকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, ওকে তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে দিবি। তাই বাবার ইচ্ছাটা যে আমাকে পূর্ণ করতে হবে বাবু। শুধু ইচ্ছে থাকলে হয় না, ওপারও দরকার আছে বাবু। তাই তো হার এনেছি, এই হারটা রেখে আপনি আমাকে 500 টাকা দিন। 500 টাকা? হ্যাঁ, আমি তোমাকে 500 টাকা দেব। নায়েব মশাই, নায়েব মশাই। আগে জমিদার বাবু,
নায়েব মশাই, ধীরেনের বাবা যে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, খাতাটা খুলে দেখুন তো। আজকে আমি দেখছি বাবু, দেখছি। হ্যাঁ, টাকা নিয়েছিল আষাঢ় মাসের 7 তারিখ, 50 টাকা সুদে নিয়েছিল। তাতে 50 টাকা, এদিকে 150 টাকা, 6 টাকা, 9 টাকা, 18 টাকা, 15 টাকা, 62 টাকা, 300 টাকা। কত হয়েছে? বাবু বেশি হয়নি বাবু, সুদে আসলে হয়েছে 520 টাকা 3 পয়সা। ধীরেন বাবু, তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 50 টাকা সুদে নিয়েছিল, তাতে হয়েছে 520 টাকা 3 পয়সা। তাই সেই টাকার পরিবর্তে আমি এই হার গাছা রেখে দিলাম। ধীরেন না বাবু, না। ও কথা আপনি বলবেন না বাবু, ও কথা আপনি বলবেন না। আমার বাবা যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে থাকে, আমি আপনার সমস্ত টাকা দিয়ে দেব। কিন্তু এবার আপনি আমাকে 500 টাকা দিন বাবু, 500 টাকা দিন। ধীরেন, তুমি কি চাও না যে তোমার বাবার ঋণ তুমি শোধ করবে? হ্যাঁ, আমি বাবার ঋণ আমি শোধ করে দেব, কিন্তু এই যাত্রায় আপনি আমাকে বাঁচান। বাঁচাবো ধীরেন, বাঁচাবো। এক কাজ করো। কি কাজ বাবু, কি কাজ বলো? তোমার ওই ভিটে বাড়িটুকু আমার নামে লিখে দাও। ধীরেন আমার শেষ সম্বল ওই ভিটে বাড়িটুকু আপনার নামে লিখে দিতে হবে বাবু, আপনার নামে লিখে। হ্যাঁ, আমি তাই করব, আমি তাই করব। বলুন আমার কি করতে হবে? নায়েব মশাই, একটা টিপসই। এসো ধীরেন, এসো। এখানে একটা টিপসই দাও। এ তো সাদা কাগজ। সাদাকে কি করে রঙিন করতে হয় আমরা ভালোই জানি। ওই যে অসীম আছে, গোপাল আছে, শঙ্কর আছে, এরা এইসব ব্যাপারে খুব ভালো। বাবু কত টাকা দেব বাবু? নায়েব মশাই, ধীরেনকে 200 টাকা দিয়ে দিন। আপনি আমাকে 500 টাকা দেবেন বলে কথা দিয়েছেন, কেন আপনি আমাকে 200 টাকা দেবেন বাবু? বলুন কেন আপনি আমাকে 200 টাকা? ধীরেন, তোমরা গরিব মানুষ, এতগুলো টাকা একসঙ্গে নিয়ে গেলে খরচা করে ফেলবে। তার চাইতে তুমি কিছু কিছু করে নাও, আমি কিছু কিছু করে দেই। টাকা যে আপনি আমাকে দেবেন বাবু, আমি ভালোভাবে বুঝতে পেরেছি, আমি ভালোভাবে বুঝতে পেরেছি বাবু। আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি বাবু। আমরা গরিব, গরিব বলে যেভাবে আপনি আমাদের ঠকাচ্ছেন, মানুষ যদি আপনাকে ক্ষমা করুন করে আছেন ভগবান, সেই ভগবান আপনাকে কোনোদিন ক্ষমা করবে না বাবু। ভগবান আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। ভগবান? হারামজাদাটা বলে গেল কি ভগবান? ভগবানটাকে নায়েব মশাই? বাবু, ভগবান হচ্ছেন আপনি। হ্যাঁ নায়েব মশাই, কথায় বলে টাকাই ধর্ম, টাকাই কর্ম, টাকাই পরম তপ। রাধা গোবিন্দ, তুমি আমার পাপ নিও না, পাপ নিও না। হে ভগবান,
এইসব খারাপ লোকের সঙ্গে থেকে থেকে আমি নিজেও খারাপ হয়ে যাচ্ছি। রাধা গোবিন্দ, তুমি আমার পাপ নিও না, পাপ নিও না।
জোরে হাতে তালি, জোরছে তালিয়া। হে নারায়ণ, এই সংসারে কেন আমাকে মা করে পাঠিয়েছ? আমার একমাত্র সন্তান শুভি, ওর মুখে এক মুষ্ঠ অন্ন তুলে দিতে পারছি না। বলে দাও ঠাকুর, আমি এখন কি করব বলে দাও। মা, মা আমাকে কিছু খেতে দাও, বড্ড ক্ষুধা পেয়েছে। বাবা শুনি, আমি তোমাকে কি খেতে দেব? যাও খেলা করে এসো, তারপর আমি তোমাকে খেতে দেব। যাচ্ছি মা, আমি যাচ্ছি। ঠাকুর, এইটুকু দুধের শিশু কার কত বুঝিয়ে রাখবো বলো ঠাকুর। বড় বউ, বড় বউ, স্বামী এসেছো? হ্যাঁ এসেছি বড় বউ, এসেছি। তোমার কণ্ঠস্বর এত ভারী বলে মনে হচ্ছে কেন? বলো কি হয়েছে? আমার আমার কিছু হয়নি বড় বউ, আমার কিছু হয়নি। সামনে বাচ্চাগুলো খুব চেঁচামেচি করছে। এত চেঁচামেচি করলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি হচ্ছে, সবার বলো যে একটু সবাই ভিতরে চেপে চেপে আসবে। বড় বউ, মনে ভেবেছিলাম আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু না বলে যে আমার কোনো উপায় নেই। বলো কি হয়েছে? জানো, তোমার সেই হার গাছা নিয়ে আমি জমিদার বাবুর কাছে গিয়েছিলাম। গিয়ে বললাম, বাবু আপনি আমাকে 500 টাকা দিন। তারপর কি হলো জানো? তারপর কি হলো? জমিদার বাবু হাতে নিয়ে মনে মনে যেন কি বললে। তারপর আমাকে বলছে, কমিটির বলো তারপর কি হয়েছে? তারপর সেই হার গাছা জমিদার বাবু হাতে নিয়ে মনে মনে যেন কি বললে। তারপর? তারপর আমাকে বললে, আমার বাবা নাকি মারা যাবার আগে ওনার কাছ থেকে 50 টাকা সুদে নিয়েছিল। তাই তাই সে টাকার পরিবর্তে সে হার গাছা রেখে দিয়েছে বড় বউ। কি বললে? হাড় কাছে রেখে দিয়েছে? হ্যাঁ বড় বউ, হার গাছা রেখে দিয়েছে। তাহলে ওর কলকাতা যাওয়া হবে না? কেন হবে না? আমি টাকার ব্যবস্থা করেছি গো। বলো কি করে? শুনলে হয়তো তুমি আঘাত পাবে। না না, তুমি আমার স্বামী, যা করেছো ভালোর জন্য করেছো। বলো কি করেছো? আমাদের এই ভিটে বাড়িটুকু আমি বন্ধক রেখেছি। স্বামী, শেষ সম্বলে ভিটে বাড়িটুকু তবু বন্ধক রেখেছো? তাছাড়ার উপায় নেই, উপায় নেই বড় বউ। কি করবো বলো? এই দুঃখ করো না, ও তো কলকাতা যাবে, আরো ভালোভাবে বিয়ে পরীক্ষা দিব, ওর একটা চাকরি হয়ে যাবে। তারপরে বাড়িটা ছাড়িয়ে নেব। চলো খেতে দেবে। চলো। চলো বড় বউ, চলো। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজা আমি তোমারি।
ওরে বাবা, কিসে ধাক্কা দিল রে বাবা? হ্যাঁ, ধাক্কা দিল? ওরে বাবা, কি দারুণ দেখতে রে বাবা। তা দিদিমণি, কেন এসেছো? আমি ডান্স করব। ও, ডান্স করবে? আচ্ছা, শুরু করে দাও। শুরু করছি।